আসল খনি বড় মালিক। তার মানে এই সমস্ত খেলা আনন্দ ঠাকুরের ছিল। এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হে মহাদেব, আমাকে ক্ষমা করে দিও মহাদেব। আমি আমার সন্তানের অপরাধী, আর আপনারও। আমার মতো মানুষদের বাঁচার কোনো অধিকার নেই। আমার মরে যাওয়া উচিত, 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 আমার মরে যাওয়া উচিত। না বাবা, নিজেকে সামলান আপনি। আমাকে তুমি বাধা দিও না নন্দিনী। আমাকে আমার প্রাণ ত্যাগ করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। আমি আমার ছেলের নামে মিথ্যে দিব্যি দিয়েছি, ওর কাছে 21 বছরের পুরনো রহস্য লুকিয়েছি। কিন্তু এবার আমি চুপ করে থাকবো না, আমি সব সত্যি বলতে চাই। ওই নাগার্জুনকে বড় মালিকই মেরেছিলেন, আর আমি ওনার সঙ্গে ছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। বাবা, তুই হয়তো ইতিমধ্যেই এই সত্যিটা জেনে গেছিস, কিন্তু আমার তোকে এই সত্যিটা বলার দরকার ছিল। ওই নাগকে যে 5 জন মিলে মেরেছিলেন, তাদের মধ্যে একজন আমি। দেখ, আমি তোর মাথা ছুঁয়ে বলছি, আমি ওই নাগকে মারিনি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। বড় মালিককে ওই পাপ করা থেকে আটকাতে পারিনি। কিন্তু এই কথাটাও সত্যি যে আমি ওই পাপের একজন ভাগীদার, তাই আমারও শাস্তি পাওয়া উচিত, আর আমি সেই জন্য প্রস্তুত। বাবা, যখন আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম, তখন তুমি সব সত্যি আমায় কেন বললে না? এমন কিসের জন্য বাধ্য ছিলে তুমি যে তুমি বড় মালিকের সঙ্গ দিলে? আমি অন্ধ হয়েছিলাম আমার নিজের কর্তব্যে, সঠিক আর ভুলের পার্থক্য ভুলে গিয়েছিলাম। কিন্তু আজকে স্বয়ং মহাদেবের কৃপাতে আমার নিজের চোখ খুলে গেছে, যা হয়তো ওই দিনই খুলে যাওয়া উচিত ছিল। কোন দিন? যেদিন নাগার্জুনের শরীরের মধ্যে থেকে জ্যোতি আমার শরীরে প্রবেশ করে। কিন্তু সেটা কেউই দেখতে পায়নি। আর যখন আমি বাড়িতে ফিরি, তারপরেই তোর জন্ম হয়। কিন্তু তুই জন্ম হওয়ার পরেই তোর মৃত্যু হয়। তোর মায়ের কান্না কিছুতেই থামছিল না। ঠিক সেই সময় আমার শরীর থেকে সেই জ্যোতি বেরিয়ে তোর শরীরে প্রবেশ করে, আর তোর আবার প্রাণ ফিরে আসে। আর সেটা শুধু আমি দেখতে পেয়েছিলাম। কিন্তু সেই সময় আমি স্বয়ং মহাদেবের ইচ্ছে বুঝে উঠতে পারিনি, কিন্তু আজকে বুঝতে পেরেছি। তুই হলি সেই নাগার্জুনের পুনর্জন্ম, যে নিজের খুনিদের শাস্তি দিতে এসেছে তার নাগিনের সঙ্গে। তোর খুনিদের মধ্যে আমিও একজন, এই জন্য আমাকেও মরতে হবে। শাস্তি সবাই পাবে, আমিও। মেরে ফেল আমাকে। না বাবা, আমি এটা করতে পারবো না। না বাবা, আপনি অপরাধী নন। যদি আপনি অপরাধী হতেন, তাহলে মহাদেব কখনোই নাগার্জুনের শরীর থেকে নির্গত রশ্মি আপনার মধ্যে দিতেন না। বরং মহাদেবও আপনার অসহায়তা আর আপনার সততা বুঝেছেন। নন্দিনী ঠিকই বলছে বাবা, আর তুমি নিজেকে এই পাপের ভাগীদার মনে করো না। আচ্ছা বাবা, আপনি তো আমাদের সাহায্য করতে পারেন। আপনি নিশ্চয়ই জানবেন যে আনন্দ ঠাকুর ওই নাগমণি কোথায় লুকিয়ে রেখেছে। প্লিজ বাবা, আমাদের বলুন, আমাদের ওখানে পৌঁছে দিন। হ্যাঁ মা, আমি জানি। আজ ওই মনির সমস্ত শক্তি বড় মালিক পেয়ে যাবেন, আর যদি সেটা হয়ে যায় তাহলে অনর্থ হয়ে যাবে। ওই মানুষ ধ্বংস শুরু করবে, কিন্তু আমি সেটা কোনোভাবেই হতে দেব না। ওই পাপীর পাপের শাস্তি অবশ্যই পাওয়া উচিত, আর সেই কাজটা শুধু তোমরা দুজনেই করতে পারবে। চলো আমার সঙ্গে।
ওই দেখো, বড় মালিক গুহাতে যাচ্ছেন। আমাদেরও তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ গুহার দরজা খুব কম সময়ের জন্যই খোলে। চলো। না বাবা, তুমি ভেতরে যেতে পারবে না। ওখানে তোমার প্রাণের ভয় থাকতে পারে। আমি আর নন্দিনী আমরা ভেতরে যাচ্ছি, আর ওই শয়তানটাকে মেরে নাগমণি নিয়ে আসছি। আমি তোদের দুজনকেই বিপদের মধ্যে ফেলে চলে যেতে পারবো না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাচ্ছি, এই সুযোগ আমি ছাড়তে বাবা, তুমি পারি না। বোঝার চেষ্টা করছো না। এই লড়াই আমাদের দুজনের, আর এটা শেষও আমরাই করব। বড় মালিকের শক্তিকে তোরা ছোট ভাবিস না। তোদের প্রাণে মেরে ফেলার আগে উনি একবারও ভাববেন না। দেখ, উনি খুবই নৃশংস। বাবা, মহাদেব আমাদের সঙ্গে আছেন, আমাদের কিচ্ছু হবে না। 21 বছরের পুরনো হিসেব, সেটা আমরা দুজনেই একসাথে শেষ করব। আর একটু বাদেই আমি সর্বশক্তিমান হয়ে যাব। রাত 12টা বাজলেই 21 বছর পূর্ণ হবে, আর সেই সঙ্গে এই নাগমণিটাও আমার, আর এর সঙ্গে সমস্ত শক্তিটাও আমার। অমর হয়ে যাব আমি। হে নাগমণি, তোমার সমস্ত শক্তি আমাকে দিয়ে দাও। ওর আসল দাবিদার কে? শক্তি আসা বন্ধ কেন হলো? কে তোমরা দুজনে? তাহলে তোমরা দুজন তুইও ইচ্ছাধারী নাগিন? তুই তো সেই নাগ না যাকে আমি অনেক বছর আগে মেরেছিলাম। আর এই হচ্ছে সেই নাগিন যে তোকে বাঁচাতে এসেছিল। তোর সব সত্যিটা আমি জেনে গেছি। রাগিনী আমাকে সবকিছু বলে দিয়েছে তোর ব্যাপারে। সেদিন আমার বড় ভুল হয়েছিল। আমি শুধুমাত্র ওকে মেরেছিলাম, তোকেও আমার মেরে ফেলা উচিত ছিল। ওই যে কথায় বলে না, ভালোবাসার দুজন মানুষকে বেশি দিন দূরে রাখতে নেই। যে ভুলটা সেদিন আমি করেছিলাম, দ্বিতীয়বার সে ভুলটা করব না। আজ দুজনে একসঙ্গে মরবে। একসঙ্গে বাঁচতে পারোনি তো কি হয়েছে? একসঙ্গে মরতে তো পারবে। এবার কে কাকে মারবে সে তো সময়ই বলবে। আর একবার তুই দুই প্রেমীকে আলাদা করেছিস, কিন্তু এবার আর পারবি না। ইচ্ছাধারী নাগিন হবার সঙ্গে সঙ্গে তোর মুখে কথাও ফুটেছে। অনেক হয়েছে আনন্দ, এবার তো তোর পাপ সবার সামনে চলে এসেছে। আর যখন আমার সত্যিটা সামনে এসেই গেছে, এইবার দেখো এটা হচ্ছে আমার আসল রূপ। আর এবার আমি তোমাদের দুজনকে দেখাবো আমার আসল শক্তি।
যদি তুমি নাগমণিকে না ছুঁতে পারো তাহলে নাগমণি চিরকালের মতো তোমার থেকে দূরে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে তোমার অমর হওয়ার স্বপ্ন। না, এরকম হতে পারে না। নির্ধারিত সময়ের মধ্যে তুমি মণি লাভ করতে পারোনি আনন্দ, তাই এখন না তো তুমি অমর হবে আর না এই মণির শক্তি তুমি লাভ করতে পারবে। রাজ দাঁড়াও। আমরা ওকে ছাড়বো না। রাজ, ওর পেছনে যেও না। এইসব তোর কাজ না নেমোখারাম। তুই এই দুজন নাগ নাগিনীকে নিয়ে এখানে এসেছিস। তুই যখন তো চাকরের মতো আচরণ দেখিয়ে দিয়েছিস। 21 বছর আগে আজকের সেই রাতে যা হয়েছিল তা ভুল ছিল। আপনার পাপের হিসেব নিতে নাগ আর নাগিন ফিরে এসেছে বড় মালিক, ওদের কেউ আটকাতে পারবে না। 21 বছর আগেও আমাকে কেউ কিছু করতে পারেনি, আর আজকেও কেউ কিচ্ছু করতে পারবে না। রাজ, তোমাকে এই নাগমণি গ্রহণ করতে হবে, যাতে তুমি ওই পাপীকে বিনাশ করতে পারো। এই নাগমণি তো হ্যাঁ রাজ, এটা সেই নাগমণি যেটা নাগ লোকের ভারসাম্য বজায় রাখে। আর এখন সময় হয়েছে যে আমরা নাগ লোককে তার ভারসাম্য এই নাগমণি ফিরিয়ে দিই। হে মহাদেব, আজ আপনার কৃপায় নাগলোক তার উত্তরাধিকারীকে পেয়ে গেছে, আর নাগলোকও সুরক্ষিত হয়ে গেছে। এই মুহূর্তের জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম, আর আজ আপনার কৃপায় সেই মুহূর্তকে দেখার সৌভাগ্য হয়েছে। আমার নাগার্জুন নাগমণির আশীর্বাদ পেয়েছে। আপনি মহান মহাদেব, আপনার লীলার কোনো তুলনা হয় না মহাদেব, কোনো তুলনা হয় না। হর হর মহাদেব। নাগলোকের রাজাকে আমার প্রণাম। আমার বিশ্বাস হচ্ছে না যেসব সত্যি। এবার সময় হয়ে গেছে নাগার্জুন, যে কাহিনী আজ থেকে 21 বছর আগে শুরু হয়েছিল সেই কাহিনীকে এবার শেষ করে দেওয়ার। যে আমাদের আলাদা করেছিল তার জীবনকেও এবার ওর থেকে আলাদা করে দিতে হবে। আমরা একে অপরের সঙ্গে থাকার জন্য অনেক ছটফট করেছি, কিন্তু এবার
এবার ওই আনন্দ ঠাকুর ছটফট করবে। তুমি ঠিকই বলেছ নন্দিনী, আনন্দ ঠাকুরের আর এক মুহূর্ত বেঁচে থাকার অধিকার নেই। আর কত অপরাধ করবেন বড় মালিক? এখনো সময় আছে, নিজের পাপের জন্য ক্ষমা চেয়ে নিন, হয়তো মহাদেব ক্ষমা করে দেবেন। চুপ কর। বাবা, তো সাহস কি করে হলো ওই নাগমণিকে ধারণ করার? দিয়ে আমায় ফিরিয়ে দে। রাজ, এই নাগমণি সর্বদাই নাগার্জুনের ছিল, যেটা তুই কেড়েছিলি আনন্দ ঠাকুর। তুই কখনোই সেটা পাসনি। আর আজ সেই মণি তার আসল উত্তরাধিকারীর কাছে আছে। এবার আর তুই বাঁচবি না। তার আগে তোর এই বাবা মরবে। তুই এমন কিচ্ছু করবি না। তুই জানিস আমি কি কি করতে পারি, সেই জন্য বলছি নাগমণি আমাকে দিয়ে দে। নারাজ, একে মনে দিবি না, ও আমাকে মেরে ফেললে ফেলুক। নাগমণি আমাকে দে, না হলে ওকে এক্ষুনি মেরে ফেলবো। আমার কাছে আমার বাবার থেকে মূল্যবান আর কিচ্ছু নয়। আমি নাগমণি দেবার জন্য তৈরি। দেখে যতটা বোকা মনে হয় ততটা তুই নোস। দে। নারাজ, রাজ, ওকে দিস না। আমি ঠিক আছি রাজ। বাবা, তুই নন্দিনীকে বাঁচা, যা।
আজ এই নাগিনের ফিরে আসা সফল হলো। আজ এই নাগিনের প্রতিশোধ পূর্ণ হলো। আজ আমি আমার নাগার্জুনের সব হত্যাকারীকে শাস্তি দিয়েছি। আর আমি আমার নাগার্জুনকে পেয়ে গেছি।